নমস্কার, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আগের ব্লগে দেখতেই পেয়েছো যে দিল্লি এসেছি, আর দিল্লিতে কোথায় এসেছি সেটা তো দেখিয়ে দিয়েছি। আর দিল্লিতে বন্ধুর বাড়িতে আসবো আর দুজনে মিলে একটু আউটিংয়ে বেরোবো না, তা তো হতেই পারে না। পরের দিন সকালবেলায় দুজনে মিলে ঠিক করলাম কোথাও একটা যাওয়া যাবে, আর সঙ্গে আমাদের পার্টনার, আমাদের ছোট গার্জিয়ান তো আছেই। তো ওকে মাঝখানে বসিয়ে কেক খাওয়াতে খাওয়াতে চললাম আমাদের গন্তব্যের দিকে। দিল্লিতে আসলে রাস্তাঘাট এত সুন্দর সাজানো গোছানো, বেশ ভালোই লাগে। কিন্তু এই রাস্তাতেই যখন লম্বা গাড়ির জ্যাম হয়, তখন এই রাস্তাগুলোই পার করতে বড্ড বিরক্তিকর লাগে। চলো, দেখতে দেখতে আমাদের গন্তব্য ইন্ডিয়া গেটে পৌঁছে গেছি। হ্যাঁ, হঠাৎ করেই আজকে প্ল্যান হলো যে ইন্ডিয়া গেট যাওয়া যাক। বহুদিন হয়ে গেল, আসা হয়নি। দিল্লিতে থাকাকালীন বেশ কয়েকবারই এসেছি, দেখেছি, কিন্তু কোথায় যাব ভাবতে ভাবতে হঠাৎ করে ইন্ডিয়া গেটের কথা মাথায় আসলো। আর ইন্ডিয়া গেটে আসলেই এরকম সারি বেঁধে ভেলপুরি, পাপড়ি চাট, ঝালমুড়ি, নানা রকমের খাবার, মুখরোচক যেগুলো অনায়াসেই পাওয়া যায়। আর সেই কারণে যেহেতু অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, আমরাও এসে একটু মুখটা চালানোর জন্য ভেলপুরির অর্ডার করলাম। এই দেখো, চারিদিকেই নানা রকমের দোকানপাট নিয়ে বসে আছেন। ইন্ডিয়া গেটে আসলে এই ভেলপুরি কিন্তু অবশ্যই খাবে। দামটা ওয়েস্ট বেঙ্গলের তুলনায় অনেকটাই বেশি। এই এক প্লেটের দাম নিল 50 টাকা, কিন্তু খেতে বেশ ভালোই, খুব একটা খারাপ নয়। আর ইন্ডিয়া গেটে দাঁড়িয়ে এরকম মনোরম পরিবেশ দূর থেকেই দেখতে হলো। তার কারণ, চলো কারণটা তোমাদেরকে ভেলপুরি খেতে খেতে বলি। অ্যাকচুয়ালি 26শে জানুয়ারি খুব তাড়াতাড়ি আসতে চলেছিল, যে সময়টায় আমরা গেছি। আর সেই কারণেই 26শে জানুয়ারির জন্য ভেতরে কাজ হচ্ছে বলে ইন্ডিয়া গেট বন্ধ ছিল। আর আমাদের বাইরেতেই ঘোরাফেরা করে তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসতে হয়। আগের দিনের ব্লগে দেখতেই পেয়েছো যে দিল্লি এসছি। আর কোথায় এসছি, এই যে পাশে আমার ব্যক্তিটা দাঁড়িয়েই আছে। দিল্লি আসা মানে ওর কাছে ছাড়া আর কোনো অপশন নেই, মানে দিল্লি আসা মানে ওর বাড়িতেই আসা। অপশন থাকলেও যেতে পারবে না, ওর ঠ্যাং ভেঙে দেবো। হ্যাঁ, আমার ঠ্যাং ভেঙে দেবে। তো যাই হোক, দিল্লিতে তো এসছি। আর আজকে যেহেতু ওর বরের ছুটি নেই, ডিউটি গেছে, আমার বর তো আসেনি, সেই কারণে দুজনের সুযোগ পেয়েছি একটু বেরোনোর। অ্যাকচুয়ালি ভালোই হয়েছে, মাঝে মাঝে দুজনে বেরোতে হয়। হ্যাঁ, একদম। এই সুযোগটা মাঝে মাঝে হওয়াটা ভীষণ পরিমাণে দরকার। একদম। আর এই মুহূর্তে আমরা আছি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে ইন্ডিয়া গেট, দেখা যাচ্ছে না, পেছনে গাছ আছে বলে। আর লাকটা একটু খারাপ, ইন্ডিয়া গেটে এসে দেখলাম যে ইন্ডিয়া গেট বন্ধ। অ্যাকচুয়ালি সামনে যেহেতু 26শে জানুয়ারি আসছে, সেই কারণে ইন্ডিয়া গেট এখন বন্ধ আছে। অনেকবার দেখেছি যদিও, পরিস্থিতি চলছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেকবার দেখেছি, দেখার ক্রেজটা নেই, তবু সামনে থেকে দেখলে তোমাদেরকে আরেকবার দেখাতে পারতাম। এই যা, আর রিলসগুলো সামনের থেকে হতো, আমি রাস্তায় করলাম সব। হ্যাঁ, তো যাই হোক। আর এখানে আমাদের কোথায় গেল, এই যে প্রচুর ব্যস্ত মোবাইল নিয়ে উনি। তো যাই হোক, আজকে রিলস বানানো শিখেছে। হ্যাঁ, আর নিজে নিজে রিলস বানিয়েছে, সেটা তোমাদেরকে আমি শেয়ার করব। দেখো, ও নিজে মোবাইল টিপে আজকে রিলস বানিয়েছে, মানে রোজ মাকে দেখে মেয়ে একদম তৈরি হয়ে যাচ্ছে। একদম একদম, আজকাল একটু না শিখলে হয় নাকি? একদম না, অ্যাকচুয়ালি না শিখলে হয় না। দ্বিতীয়ত দিল্লির মতো জায়গায় যেহেতু ও থাকছে, বড় হবে, এখানে থাকতে হবে, তো একটু আপডেট হওয়াটা ভীষণ পরিমাণে দরকার। যাই হোক, অনেক বকবক করলাম। আর ইন্ডিয়া গেটে আমাদের ঘোরা হয়ে গেছে, অলরেডি 1.5-2 ঘন্টা হয়ে গেছে আমরা এসছি। এবার যাব একটু সরোজিনী নগর, কেননা দিল্লিতে এসে সরোজিনী মার্কেটে না গেলে না খুব একটা বেশি ভাল লাগে না। আর ওখানে খুব কম দামে বেশ ভ্যারাইটি জিনিস পাওয়া যায়। আর কালকে ওর একটা স্পেশাল ডে, ওর জন্য একটা গিফট কিনবো। অ্যাকচুয়ালি গিফট আমি একটা ভেবেছিলাম, এসে দেখি ওটা কিনে নিয়েছে। মানে যেটা আমি ভেবে এসেছিলাম যে ওর জন্য কিনবো, সেটা হচ্ছে রুম হিটার। অ্যাকচুয়ালি মানে ভগবানও না, ভগবানও
চাইছেন না যে ও আমাকে সংসারের জিনিস গিফট দিই, স্পেশাল দিনটা আমার, তো গিফটটা আমাকে দেওয়া উচিত না? আমি রুম হিটারটা ভেবেছিলাম যে যেহেতু স্পেশাল দিনটা দুজনকে মিলিয়ে, অ্যাকচুয়ালি ওর অ্যানিভার্সারি কালকে, তো রুম হিটারটা দিলে দুজনেই গরম হতে পারবে। অ্যানিভার্সারি 10 বছর কমপ্লিট করে ফেলেছি। কি বললাম? ওটাই তো বলছি, 10 বছর কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, 10 বছর কমপ্লিট হবে আর কি কালকে, সেই জন্য ভেবেছিলাম রুম হিটার দেবো, যেটা দুজনের কাজে লাগতো, তিনজনেরই, কিন্তু সেটাও আমি এসে দেখি কিনে ফেলেছি। এত ঠান্ডা ছিল দিল্লিতে, না কিনে উপায় ছিল না। আমি যখন মানে কলকাতা থেকে বাড়িতে আসি, আমি জাস্ট মানে কি বলবো, যদিও আমার দিল্লিতে 10 বছরের অভ্যেস, তবুও মানে জাস্ট হাড় কেঁপে গেছিল। তো দিনের দিন মানে অ্যামাজন ওকে পাঞ্জাবে নিয়ে যেতে হবে। দিনের দিন মানে সকালে অর্ডার করে, প্রাইম অর্ডার করে, বিকেলে আনা মানে ডেলিভারি পেয়েছি, এরকম অবস্থা। তো ওই জন্য রুম হিটারটা দেওয়া যাবে না। তো দেখা যাক সরোজিনীতে গিয়ে ওর জন্য কী পাই। একটা ওর জন্য গিফট কিনবো আর একটু ঘুরবো, নিজের জন্য শপিং তো করতেই হবে, কিছু করার নেই সরোজিনী গেলে। তো চলো আর বেশি লেট না করে বরং বেরোনো যাক। দেখা যাক এখন এখান থেকে হয় মেট্রো না তো অটো কিছু নেবো। আগে কিছু একটা খাবো, তারপরে যাব। অলরেডি 2-2:30 মতো বাজে। তো চলো দেখতে থাকো ব্লগটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক করো। দেখতে থাকো। ইন্ডিয়া গেট থেকে একটা ক্যাব বুক করে আমরা 3জন মিলে বেরিয়ে পড়লাম সরোজিনীনগর মার্কেটের দিকে। কেননা ওখান থেকে মেট্রো করে যাওয়াটা এক ছোট বাচ্চা থাকলে একটু হ্যাপাতো হয়েই যায়, দ্বিতীয়ত ক্যাবের ভাড়া আর মেট্রোর ভাড়া খুব একটা বেশি ডিফারেন্স ছিল না। সেই কারণেই এক্সট্রা কোনো হেডেক না নিয়ে 3জনে মিলেই ক্যাব বুক করে বেরিয়ে পড়েছি সরোজিনীনগর মার্কেটের দিকে। সরোজিনীনগরে আসবো আর এই দাদার দোকানে মোমো খাবো না, সেটা হতেই পারে না। যারা সরোজিনীনগর আসতে চাও, সরোজিনীনগর মার্কেটের ঠিক 4 নাম্বার যে গেট, 4 নাম্বার গেট দিয়ে ঢুকলেই বাঁ দিকেই একদম প্রথমেই এই মোমোর দোকান। এত দুর্দান্ত করে, দামটা একটু বেশি নেয় ঠিকই, এক প্লেটের দাম 70 টাকা। তবে দিল্লির হিসাবে খুব একটা বেশি নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের হিসেবে অনেকটাই বেশি, কিন্তু দিল্লির কম্পারিজনে মোটামুটি ঠিকই আছে। তবে এই 70 টাকার চিকেন মোমো কিন্তু দুর্দান্ত লাগে। আমরা যতবারই আসি এটা অবশ্যই খাই। সরোজিনীনগর ঘুরে অনেক কেনাকাটা করে আশিসদা চলে এসেছিল ডিউটি সেরে আমাদেরকে নেওয়ার জন্য, আর আমরাও সবকিছু সেরে আশিসদার গাড়ি করে চলেছি বাড়ির পথে। এই হচ্ছে এয়ারপোর্টের রাস্তা, কি সুন্দর সাজানো গোছানো, তাই না? চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো চলি, সবাই খুব ভালো থেকো, টাটা।